فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আমরা বর্তমান যে মাসে উপস্থিত হয়েছে মাসটির নাম হচ্ছে রজব মাস। আর এই রজব মাসের পরে শাবান, এরপরেই রমজান। এজন্য রজব মোটামুটি শেষের দিকে আমরা চলে এসেছি। সামনে আমাদের রমজান আসতে আর বেশি দিন দেরি নয়। এজন্য আজকে থেকেই আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ রজব মাসে কিছু আমল রয়েছে যে আমলগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাস উপস্থিত হয়ে যেত তখন তিনি এই আমলগুলি পালন করতেন। তো নবীজির উম্মত হিসাবে আমরা যারা দাবি করি আমাদেরকে এই আমলগুলি করার দরকার আছে না নাই? ইনশাল্লাহ আমরাও যেন আমলগুলি করতে পারি, আল্লাহ পাক যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে 4টি মাস হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস। সেই 4টি মাসের ভিতরে রজব মাসও কিন্তু একটি। জিলকদ, জিলহজ, রজব এবং মুহররম, এই 12 মাসের ভিতরে 4টা মাস হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস। এই মাসগুলিতে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, দাঙ্গা, হাঙ্গামা এগুলি করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। মুসলমানদের জন্য এগুলি কি হারাম, এমনকি এই মাসগুলিতে যুদ্ধ করাও হারাম। এটা আল্লাহর নির্দেশনা। এরপরে নবীজি এই রজব মাস যখন উপস্থিত হয়ে যেত তিনি একটি দোয়া বেশি বেশি করে পড়তেন। আমার সঙ্গে সবাই পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি তিনি পড়তেন। এর অর্থ কি, এর তাৎপর্য কি? তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করুন। সুবহানাল্লাহ। কারণ পবিত্র রমজানুল মুবারক মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করার জন্য এত চেষ্টা করেন, অন্য কোনো মাসে করেন না। কেন? রমজান মাসটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস, বান্দার সমস্ত পাপগুলিকে মাফ করার একটি অন্যতম একটি মাস, অন্যতম একটি মাধ্যম হচ্ছে রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। আর এই রমজান মাস আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ। এজন্য নবীজি যখন রজব মাস উপস্থিত হয়ে যেত তিনি দোয়া পড়তেন, এই দোয়াটি পড়তেন। এই দোয়াটি আমরাও পড়ব, কারণ বরকত আমাদের জীবনে দরকার আছে না নাই? শুধু যে টাকা পয়সা পেলে যে বরকত পাবেন এমনটা নয়।
এমনও মানুষ আছে যাদের টাকা আছে, পয়সা আছে, কিন্তু তাদের শারীরিক দিকে কোনো বরকত নাই, অসুস্থ, সামনে অনেক খাবার কিন্তু খেতে পারে না, কারণ ডাক্তার নিষেধ করে দিয়েছে। এরকম আছে না নাই? তো এই যে সুস্থতা, এটিও একটি নিয়ামত, এটি একটি বরকত। এই জন্য এই বরকতগুলি পাওয়ার জন্য, এমনকি অনেকে আছে নিঃসন্তান, সন্তান পায় না, তারা দোয়া করছে, আল্লাহ আমাকে এই রজব মাসের ওসিলায় কি করেন, বরকত দেন। সন্তান চাওয়াও একটি বরকত, আপনি আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ দেওয়ার জন্য সর্বক্ষণের জন্য বসে আছে। এই জন্য প্রতিদিন রাতের 1/3 যখন অতিক্রান্ত হয়ে যায়, যাওয়ার পরে যে মধ্যরাত্রি চলে আসে, ওই সময় রব্বুল আলামিন একেবারে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে যে কে আসো আমার কাছে চাও, কে আসো আমার কাছে চাও, কার কি সমস্যা আমাকে বলো, দুনিয়ার কোনো মানুষকে বলে না লাভ নাই, আমাকে বলো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিই। আমাদের যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন একজন, তার নাম কি? জোরে বলেন। আল্লাহ ছাড়া আমাদের সমস্যা কেউ সমাধান করতে পারে না। আপনি বিপদে পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চান। আপনি সমস্যায় আছেন, আল্লাহর কাছে বলুন। আপনি অসুস্থ, আল্লাহকে বলুন। আপনি ঋণগ্রস্ত, আল্লাহকে বলুন। সেজদা দেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার চাওয়া এবং পাওয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়া কারো কি আছে? জোরে বলেন। আজকে পৃথিবীতে, শুধুমাত্র পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা আর বাবা। আর আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসেন। সেটাই যদি না হতো, আল্লাহর কত নাফরমান, কত গুনাহ করি, এরপরেও আল্লাহ বলে নাই, বান্দারে তোকে আমি সৃষ্টি করলাম, তোর হায়াত দিলাম, এরপরে বেঁচে থাকার জন্য অক্সিজেন দিলাম, এমনকি তুই যেগুলি বের করে দিস কার্বন ডাইঅক্সাইড, সেগুলি তোকে অন্য জায়গায় ঢোকানোর জন্য আমি গাছপালা সৃষ্টি করলাম, এরপরেও তুই আমার কেন নাফরমানি করলি? আল্লাহ তো একদিনও আমাদেরকে বলেন নাই, কোনো দিন আমাদেরকে বলেন নাই। এমনকি আমাদের জন্য খাদ্য, অক্সিজেন, এরপরে পানি, যত নিয়ামত আল্লাহ কখনো বন্ধ করে দেন না। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসেন নিঃস্বার্থ, স্বার্থ ছাড়াই মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আজকে দুনিয়াতে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য। কি কথা বলেন না কেন? একজন মানুষ আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য। এমনকি পৃথিবীতে শুধুমাত্র মা আর বাবা ছাড়া আপনাকে কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। আপনার আপন ভাই, সেও আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় না। স্বার্থ আছে, ভাই ভাইয়ের সম্পর্ক আছে, স্বার্থ নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই। এরপরে স্বার্থ আছে, শ্বশুর শাশুড়ির ভালোবাসা আছে, স্বার্থ নাই, ভালোবাসাও নেই। কথা বলেন না কেন? সমাজের বাস্তব চিত্র কিনা? এই জন্য আপনাকে পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা এবং বাবা। আর আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দেন। সেজন্য সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? বলেন তো ভাই, আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করবেন, দেখবেন আল্লাহ আপনার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা বানী ইসরাইল থেকে প্রথম আয়াতে কারিমা, আমাদের সকলের পরিচিত আয়াত, এই আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তা তো তিনি। আল্লাহ কিন্তু পুত এবং পবিত্র, আল্লাহ কিন্তু অপবিত্র নয়। এমনকি এই পৃথিবীর জমিনে যারা মুমিন বান্দা হয়, যারা খাঁটি ইমানদার বান্দা, যারা মুসলমান, আল্লাহ তাদেরকেও পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। আর যারা মুশরিক, যারা অন্য ধর্মের মানুষ, এরা কিন্তু পবিত্র না। আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যারা মুশরিক হবে তারা অপবিত্র, তারা কোনোদিন পবিত্র হতে পারে না। সুতরাং আল্লাহ পবিত্র, মুমিন বান্দা যারা হবে তারাও হবে পবিত্র। সেই রব্বুল আলামিন বলছেন, পবিত্র সত্তা তো তিনি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পবিত্র সত্তা হলো তিনি, যিনি তার বান্দা সমূহকে
মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন। এমনকি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক বলেন আর এই মসজিদ আকসার যে পাশগুলি চতুর্দিকে যে সাইডগুলি রয়েছে এগুলি ছিল পবিত্র, এগুলিও ছিল বরকতপূর্ণ। এজন্য ইসলামের ইতিহাসের দিকে আপনি তাকায় দেখেন, যত গুরুত্বপূর্ণ নবী এবং পয়গাম্বর এসেছে দুনিয়াতে, প্রত্যেকটা নবী এবং পয়গাম্বর এই মসজিদ আকসার চতুর্দিকে জন্মগ্রহণ করেছে। এমনকি মসজিদ আকসাকে তারা একটা তাদের থাকার বাসস্থান হিসাবে গ্রহণ করে নিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদ আকসার চতুর্দিকে ছিলেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে মসজিদে আকসার পাশে। এমনকি আরো বিভিন্ন পয়গাম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই এই মসজিদে আকসা চতুর্দিকে তারা বসবাস করত। এমনকি মসজিদে আকসায় তারা ইবাদত বন্দেগী করত। এজন্য আল্লাহ পাক বলেন এই মসজিদে আকসা হচ্ছে তার চতুর্দিকে বরকতময় জায়গা, আল্লাহ পাক বরকত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সর্বক্ষণের জন্য শ্রোতা এবং তিনি শোনেন সর্বজ্ঞ। এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, হয়তোবা আমরা ভাবতেছি ঘরের ভিতরে একা একা হেডফোন লাগায় আমরা গান শুনতেছি, অপকর্ম করতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না, দুনিয়ার কোনো ব্যক্তি শুনতে পাচ্ছে না। কিন্তু আমাদেরকে মনে করতে হবে দুনিয়ার কোনো মানুষ শুনতে না পেলে কি হবে, দুনিয়ার কোনো ব্যক্তি দেখতে পেলে না পেলে কি হবে, কিন্তু যিনি আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন দেখতেও পান এবং শুনতেও পান, সেটি হোক ঘরের ভিতরে অথবা ঘরের বাহিরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যখন পাপ করবেন জেনে শুনে করবেন, আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন আমাদেরকে দেখতে পান এবং শুনতে পান। সুতরাং আমার ভাইয়েরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আমার নবীজিকে যেই মাসে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন সেই মাসটির নাম হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু দিলের কানটা লাগায় কথাগুলি শ্রবণ করবেন, হেদায়েতের মন নিয়ে কথাগুলি শুনবেন। আমার রব্বুল আলামিন কেন মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা, এমনকি আল্লাহর আরশ আল্লাহ পর্যন্ত, যেইটাকে বলা হয় মেরাজ, আল্লাহ মেরাজ ঘটিয়েছেন এই রজব মাসের ভিতরে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ কেন মেরাজ ঘটিয়েছেন, এটি হলো আশ্চর্যজনক একটি ঘটনা। আজকে অনেকে ভাবতে পারেন এক রাতের ভিতরে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর আরশ আল্লাহ, বিশাল রাস্তা, অনেক দূরত্বের রাস্তা, এই রাস্তা অতিক্রম হয় কিভাবে আমাদের অনেকের বুঝে আসে না। বর্তমানের বিজ্ঞান, বর্তমানের যারা এই বিষয়গুলি নিয়ে রিসার্চ করে তারাও কিন্তু অনেক ঘাবড়িয়ে যায়, এটা তো সম্ভব না। কিন্তু আমি আপনাদেরকে বলি, বর্তমানের বিজ্ঞান এমন একটা যান্ত্রিক যান তৈরি করেছে যে যান সেকেন্ডের ভিতরে শত শত হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে। এইটা যদি মানুষের তৈরি করা যান্ত্রিক যানবাহন হতে পারে, তাহলে সেই মানুষের চাইতে আল্লাহর মনে হয় জ্ঞান মনে হয় একটু কম আছে। কি কথা বলেন না কেন? আল্লাহর জ্ঞান কি কম? আল্লাহ কি পারেন না? এটা সম্ভব কি সম্ভব না বলেন তো ভাই? কিন্তু সর্বপ্রথম অস্বীকার করেছিল যেই ব্যক্তি, সেই ব্যক্তির নাম হলো আবু জেহেল। নাম কি? আবু জেহেল অস্বীকার করেছিল যে এটা কখনো সম্ভব হতে পারে না। আর সর্বপ্রথম যেই ব্যক্তি এটাকে মেনে নিয়েছিল, স্বীকার করে নিয়েছিল, সেই ব্যক্তির নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কোন এমনি এমনি আবু বকর হয় নাই, এমনি এমনি সিদ্দিক উপাধি পায় নাই। কারণ এই কথাকে বিশ্বাস করার কারণে নবীজি তার নামের পিছনে সিদ্দিক উপাধি দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর অলৌকিক যে বিষয়গুলি আমরা মুমিন হিসাবে আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? জোরে বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই হলো রজব মাস। এই রজব মাসের সম্মান ইজ্জত কতটুকু দেখেন। নবীজি এই মাস যখন উপস্থিত হয়ে যেত, তিনি বেশি বেশি করে নফল নামাজ পড়তেন, তিনি রোজা রাখতেন। এখন আমরা অনেকে মনে করব যে হুজুর নির্দিষ্ট কোনো রোজা আছে কিনা। না, নির্দিষ্ট করে না,
তিনি যখনই মন চাইতো রোজা রাখতেন। বিশেষ করে আমার নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার করে প্রতি সপ্তাহে তিনি রোজা রাখতেন। এরপরে প্রতি মাসে 13, 14, 15 তিনটি রোজা রাখতেন। নির্দিষ্ট করে কোনো তারিখে তিনি রোজা রাখেন না, বরং এই দিনগুলিতে তিনি রোজা রাখতেন। এমনি তো প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, এমনকি তিনি 13, 14, 15 রোজা রাখতেন। এই অভ্যাসগুলি তিনি করতেন, কারণ সামনে রমজানের প্রস্তুতি আছে না নাই। একটা মানুষ হুটহাট করে যদি কোনো কাজ করতে যায়, সেই কাজে কিন্তু সফলতা কম আসে। আর যদি প্ল্যান নিয়ে, পরামর্শ করে, প্রস্তুতি নিয়ে যদি কোনো কাজ করতে যায়, সেই কাজের ভিতরে কিন্তু সফলতা বেশি আসে। কথা বলেন তো? তদ্রূপ এই রমজানের পূর্ব প্রস্তুতির মাস হলো রজব, শাবান, এরপরে কি? এরপরে রমজান। আপনি রমজানে রোজা রাখবেন, কিভাবে রাখবেন? আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে, আগে থেকেই সে পরামর্শ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির মাস হচ্ছে রজব মাস। আপনি মাঝে মাঝে রোজা রাখেন, নবীজি যেই রোজা রাখতেন আপনি রাখবেন। রোজা রাখলে লস না লাভ? কথা বলেন না কেন? এখন তো আরো দিন মানে একেবারে বড় হয়ে যায় নাই। পারলে রোজা রাখবেন, না পারলে কোনো সমস্যা নাই, তবে রাখলে একটু ভালো হয়, আপনার প্রস্তুতি ভালো হবে। রমজান মাসে আপনি আপনার গুনাহকে মাফ করাইতে পারবেন। নবীজি বলেন, ওই ব্যক্তি সবচাইতে বড় দুর্ভাগা, হতভাগা, তার মতো বড় হতভাগা পৃথিবীতে আর কেউ নাই, যার সামনে রমজান উপস্থিত হয়ে যাওয়ার পরেও নিজের গুনাহগুলিকে মাফ করাইতে পারে না। তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ। এই জন্য সামনে রমজান, রমজানের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করুন। কোরআন তেলাওয়াতের চর্চা করুন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন, কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন। অন্তত যারা পারেন 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, আপনি কোরআন তেলাওয়াত করবেন। সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করলে হবে কি জানেন? একদিকে তো সওয়াব হবেই, অপরদিকে অন্তরের ময়লাগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। এমনকি এই কোরআন তেলাওয়াত করলে মানুষের যে হাড় আছে, হাড়ের সমস্ত রোগগুলো আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। কোরআনের ভিতরে পাওয়ার আছে না নাই? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে হার্ট বিশেষজ্ঞ যে ডাক্তার ভারতে, ডাক্তার দেবী শেঠি। মানুষটা যদিও হিন্দু, কিন্তু সে একদিন বিবৃতি দিয়েছে যে আমি সারা পৃথিবীতে যতগুলি ধর্মের মানুষের যখন হার্টকে আমি অপারেশন করি, কিন্তু আমি সেখানে মুসলমানদের হার্টকেও অপারেশন করি, আমি দেখেছি মুসলমানদের হাড়ের মতো এত শক্তিশালী হাড় অন্য কোনো জাতির, অন্য কোনো ধর্মের মানুষের আমি পাই না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আচ্ছা বলেন তো, মুসলমানদের হাড় এত শক্তিশালী হওয়ার কারণ কি? কারণ হলো একটা, এই হাড়ের ভিতরে একজনের নাম জারি হয়ে যায়। তার নাম কি? জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যত আল্লাহর নাম নিবেন, যত কোরআন তেলাওয়াত করবেন, যত জিকির আজগার করবেন, আপনার হার্ট তত শক্তিশালী হয়ে যাবে। আপনার হার্টের যাবতীয় সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আজকে এত সমস্যা কেন, এত পেরেশান কেন? কারণ দুশ্চিন্তা আমাদের মাথার ভিতরে এসে যায়, তখন দেখবেন হার্টের সমস্যা হয়। মানুষটা এক পর্যায়ে ডিপ্রেশনে গিয়ে দেখবেন সে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কথা বাস্তব না বাস্তব? এই জন্য এগুলি দূর করার জন্য লাগবে কোরআন। এগুলি দূর করার জন্য লাগবে কি? জোরে বলেন। কোরআন নামক ঔষধ আপনাকে আপনার হার্টের যাবতীয় সমস্যার সমাধান করে দিবে। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা রজব মাসে উপস্থিত হয়েছি, রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ যেন রমজানের প্রস্তুতি আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর এই রজব মাস তো এখন মোটামুটি শেষের দিকে, শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা এর পূর্ব মুহূর্তে যতগুলি কথা শুনলাম, আমলের কথা, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 1 নম্বরে আমল হলো, এই মাসে আপনি যতটুকুন সম্ভব আপনি রোজা রাখার চেষ্টা করবেন। 2 নম্বর আমল হলো বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করবেন, কারণ রমজানে তো
রমজানে তো আরও মনে করেন দীর্ঘ সময় নিয়ে আপনাকে ইবাদত করতে হবে। এই জন্য রজব মাসে, রজব শাবান এই 2 মাসে আপনি একটু নফল ইবাদত করার চেষ্টা করবেন। যেমন আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত পড়ার চেষ্টা করবেন। এরপরে 3 নম্বরে আপনি এই মাস থেকে একটু দান সাদকা করার চেষ্টা করুন। রমজানে আরও বেশি করে করবেন, কারণ অন্য মাসে যেভাবে দান করলে যে সওয়াব পাওয়া যায় তার চাইতে রমজানে করলে 70 গুণ সওয়াব পাবেন। এই জন্য এখন থেকে অভ্যাস করে নেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে নেন, কোনো অসুবিধা নাই। এই আমলগুলি করলে কোনো অসুবিধা আছে, কোনো সমস্যা আছে? আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।